হ্যালো বন্ধুরা, আমি আছি নারায়ণগঞ্জ থেকে আপনাদের জন্য সব ইউনিক খাবারের রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে চলে আসছি যে নারায়ণগঞ্জে অন্যতম একটা ভাইরাল বিরিয়ানি খেতে, যেটা হচ্ছে মালয়েশিয়ান বিরিয়ানি অ্যান্ড বোরানি হাউস। তো আজকে আমি তাদের এই বিরিয়ানিটা ট্রাই করব, আর আমি দেখবো যে তাদের স্বাদের কোয়ালিটি কিরকম, আর সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব তাদের স্বাদের কোয়ালিটি, তাদের প্রাইস, তাদের হচ্ছে যে এই জায়গার ঠিকানা, এই সবগুলো আপনাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছিল যে এই বিরিয়ানিটার যে মালয়েশিয়ান যে নাম, এই নামটা কোথায় থেকে আপনি দিলেন বা কিভাবে এটা জাস্টিফাই করলেন? আমাদের মালয়েশিয়া 3টা হোটেল আছে, একটা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা আমার আচ্ছা, যাওয়ার খুব ইচ্ছা ছিল, হ্যাঁ। করোনার কারণে যাইতে পারিনি, আর বয়স একটু বেশি আছে। চিন্তা ভাবনা করলাম এলাকার মধ্যে মালয়েশিয়া নামে একটা প্রতিষ্ঠান খুলি, আচ্ছা আচ্ছা। লাইসেন্স করা প্রতিষ্ঠান। আপনি নিজে কি এটা পাকান নাকি সাথে বাবুর্চি রাখেন? আমি নিজেই বাবুর্চি, নিজেই কর্মচারী। তাহলে আমার মনে আসতে একটু লেট করে ফেলছি, নাহলে আমি আঙ্কেলের যে বিরিয়ানিটা পাকানোর যে সিস্টেমটা, এটা হয়তো আপনাদের দেখাতে পারতাম, হয়তো অন্যদিন আরেকটা ভিডিওতে দেখাবো। এই ঘিটাই কি আপনি বিরিয়ানিতে ব্যবহার করেন? বেশিরভাগ আরং ঘি ব্যবহার করি। ঘিয়ের যে স্মেল, এইটা না আমি পাচ্ছি, মানে ঘিটা মানে অরিজিনাল যে ঘি, আরঙের যে ঘিটা, এটাই দেখেন। আঙ্কেল দেন আমাদের বিরিয়ানিটা, গোস্তের পরিমাণটা কেমনে দেন এটা যদি বলতেন। 1 কেজি চাইলে 1.5 কেজি, 1 কেজি চাইলে 1.5 কেজি, মানে চালের থেকে গোস্তের পরিমাণটা বেশি। এটা সবসময় দিয়ে আসছেন? সবসময় ইনশাল্লাহ আমি আগে পরে দিয়েছি। বোঝা যায় যে আঙ্কেলের বিরিয়ানিটা কতটা মজার। দেখছেন, আঙ্কেলের নিজে মেপে দিচ্ছে যেন কেউ যেন না ঠকে। দেখছেন, আর কি করবে আপনাদের জন্য। ওই যে একটু বেশি হয়েছে। একটু বেশি হলে কি কমান না? না না না, আমি কমাবো না। আমার চিন্তা হলো আমি যেভাবে উঠাবো বিসমিল্লাহ ওইভাবে দিব। ওইভাবেই দিবেন, কোনো কমাবেন না? না ইনশাল্লাহ। বন্ধুরা, তাহলে আর কি দেখাবো আপনাদেরকে বলেন? এই মালয়েশিয়ান বিরিয়ানি আপনাদের আর কি দিতে পারে বলেন? অরিজিনাল ঘি, ওজন মাপা মিশিং, যেটা মেপে দিবে। বেশি উঠছে বেশি, এটা আর কমাবে না। এটা অ্যাঙ্গেলের কমাবেন। এই যে দেখেন, জি, এই যে বেশি উঠতে দেবো না, একটু করলে আমি কমাইলে আপনার মন খারাপ হবে। ইনশাল্লাহ আমি দেওয়ার আল্লাহ না, এরকম যে 10টা প্লেটে বেশি উঠে যাতে আপনার লস হবে। ইনশাল্লাহ লস হবে না, লস হবে না। আপনারা যদি সবাই আসেন, জি জি, আমি দরকার হলে মাত্র খাওয়াবো। 400 টাকা কেজি। 400 টাকা কেজি, মানে 1 কেজি 400 টাকা, হাফ কেজি 200 টাকা, মানে 400 টাকা কেজি হিসাবে আঙ্কেল বিরিয়ানি বিক্রি করছে। বিক্রি করছি। তাহলে আমরা বিরিয়ানিটা ট্রাই করে দেখি। এই এখনই তো এবারে প্রথম, তবে বেশ কয়েকবার আগে আসছিলাম, তখন মানে পাইনি, ফুরিয়ে গেছে, তখন শেষ হয়ে গেছিল, তাই আমরা খেতে পারিনি। আজকে প্রথম খাচ্ছি। আর কোয়ালিটিটা বন্দর উপজেলায় আরো বিরিয়ানির দোকান আছে। জি জি, আমার মনে হয়, আমার মতে সবগুলোর থেকে এটার কোয়ালিটি ভালো, পরিমাণটা অনেক ভালো, মাংসের পিসগুলোও ভালো। সেই মালয়েশিয়ান বিরিয়ানিটা অন্তত একবার খেয়ে যাবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে অন্য বিরিয়ানির চাইতে এটা মানটা কেমন। এখানকার বিরিয়ানির টেস্টটা অনেক ভালো। আমি সাজেস্ট করি আপনারা মালয়েশিয়ান বিরিয়ানি হাউসে আসেন, এবং এখানকার বিরিয়ানি কোয়ালিটিটা অনেক ভালো, আপনারা এসে খেতে পারেন। না, খাবার কোয়ালিটি ভালো, যথেষ্ট পরিমাণ খাবার এখানে, মানে দাম অনুযায়ী খাবার ঠিক আছে। 200 টাকা প্রাইস রাখছে। এই প্রাইজে কি আপনার মনে হয় যে এই ব্র্যান্ডটা খাওয়া উচিত সবার? হ্যাঁ, আমাদের তো মোটামুটি এই প্রাইসে এই করা বিরিয়ানি মানে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনি এটা খাই খুশি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি আছি। আমার দর্শক আসতে পারে, আপনি সাজেস্ট করেন? হ্যাঁ হ্যাঁ, সবাই আসবেন এখানে মালয়েশিয়ান বিরিয়ানি হাউসে, আইসা আপনারা ট্রাই করতে। তো বন্ধুরা, আমি ফাইনালি মালয়েশিয়ান যে বিরিয়ানিটা এটা আমি নিয়েছি। এটার কোয়ান্টিটিটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি, তো দেখেন এটা যথেষ্ট পরিমাণ। 200 টাকা পরিমাণ হিসাবে আমার কাছে মনে হয় যে না, যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটিটা দিয়েছে। তাদের স্পেশালি বিষয় হচ্ছে যে আমার চোখের সামনে আমাকে দাঁড় করায় রেখে তারা এই সালাডটা তৈরি করে দিয়েছে। আর এই সালাডটার ভিতরে যদি ব্যবহার করে তারা, এখানে প্রথমেই দিয়েছে আপনার কাঁচামরিচ, লেবু, শসা, টমেটো। আর এই টমেটো আর শসাগুলা এটা হচ্ছে কাকার নিজের হচ্ছে আপনার ক্ষেতের শসা। আমি চোখের সামনে দেখলাম যে এই সালাদ তৈরি করলো, তারপর বিরিয়ানিটার ভিতরে যে ঘিটা ব্যবহার করছে সেটাও আমি চোখের সামনে দেখলাম। আর এরকম শুধু আমার জন্য না, এটা আপনাদের জন্য এই সেম প্রসেসগুলোই হবে। তো আমি এটার যদি খাবার কোয়ালিটিটা যদি আপনাদের সাথে শেয়ার করি, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি, তবে আঙ্কেলের সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, আর তার স্পেশালিটা হচ্ছে কি, তার যে বিরিয়ানিটা আমি খাচ্ছি, এই বিরিয়ানিটার ভিতরে না কোনো এক্সট্রা যে একটা থাকে না, যে মশলার বেশি গ্রান, তারপর হচ্ছে যে আপনার রাইসটা খেতে ভালো লাগে না, যে সেমটা না, এই জিনিসটা নাই এটার মধ্যে।
এটার ভিতরে আপনি যতটুকু কামড় দিয়েছি, যতটুকু খাইছি, আমার কাছে মনে হচ্ছে না তৃপ্তি লাগতেছে। একটা খাওয়ার জায়গায় তৃপ্তি পাওয়া যায়, সেই তৃপ্তি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আর তাদের গোস্তের সাইজটা আপনার বাসা বাড়িতে ঠিক যেভাবে গোস্তের সাইজ করে, তাদের গোস্তের সাইজটা দেখেন কত বড় একটা গোস্তের সাইজ। শুধু একটা না ভাই, এখানে দেখেন আমাদের যথেষ্ট পরিমাণ গোস্ত দিয়েছে, দেখছেন একদম মেপে মেপে দিচ্ছে যে এটা আধা কেজি বিরিয়ানির দাম 200 টাকা। এই বিরিয়ানিটা যদি একবার না আমাকে 100 বার খাইতে দেন, আমি 100 বারই খাবো। আর তার সালাদের কোয়ালিটিটা দেখেন কি চমৎকার করে সালাদটা বানাই দিছে। আমি সালাদটা ট্রাই করে দেখি। ওরে ভাই, আমি বিরিয়ানির চেয়ে বেশি ফ্যান হয়ে গেছি ভাই সালাদের। ভাই যেমন টক টক একটা ফ্লেভার, আচারের চাটনির একটা ফ্লেভার, ভাই সালাদটা খাইতে অসাধারণ ভাই। আমি এরকম সালাদ খাইনি কখন। ভাই লেবুর প্রয়োজন নাই, যে সুন্দর সালাদ দিছে, এত মজার সালাদ দিছে ভাই, আপনার এই সালাদের লেবুর প্রয়োজন হবে না। আমি যদি সালাদ সহকারে একটু খেয়ে দেখি যে কোয়ালিটিটা কিরকম। আমি নারায়ণগঞ্জের যত জায়গায় খাবার খাইছি, যত জায়গায় বিরিয়ানি খাইছি, এরকম স্পেশালি সালাদ আমাকে কেউ দেয়নি কখনো। মানে এটা আমি মাস্ট বি বলতে বাধ্য হলাম। আমার কাছে এই সালাদটা অনেক অনেক বেশি ভালো লাগছে, যেটা আপনারাও পাবেন। আপনারা শুধু না, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জনে এই সালাদটা পাবেন। তো বন্ধুরা, আমি এখন খাবারটা শেষ করি। খাবার শেষে এই মালয়েশিয়ান বিরিয়ানির হাউজের পুরো লোকেশনটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো এখন আমি খাওয়াটা শেষ করি। তো বন্ধুরা, তাদের খাবারের প্রশংসা যদি করি তাহলে কম হয়ে যাবে, যথেষ্ট পরিমাণ খাবার ভালো লেগেছে। তাদের লোকেশনটা যদি শেয়ার করি, যারা আপনারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান বা নারায়ণগঞ্জের বাইরে থেকে আসতে চান, যদি আপনারা ঢাকার ভিতর থেকে আসেন কেউ, তাহলে অবশ্যই নারায়ণগঞ্জ চাষার আসবেন। এখান থেকে বন্দরঘাট, এবং বন্দরঘাট পার হয়ে আপনি যে কোনো একটা অটো বা মিশুককে বললেই হবে 1 নং মাধব পাশা পুরাতন জামের মসজিদ মার্কেটে যাব মালয়েশিয়ান বিরিয়ানি খেতে। তো দেখবেন কি তারা নিয়ে চলে আসবে। আর রিক্সা ভাড়াটা আপনাদের থেকে বা অটো ভাড়াটা আপনাদের কাছ থেকে 60 টাকা নেবে তারা এই বিরিয়ানি হাউজে এখানে আসার জন্য। বন্দরঘাট থেকে এখানে যদি আপনারা আসেন বিরিয়ানি খেতে, তাহলে আপনাদের ভাড়া নেবে মাত্র 60 টাকা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি জানেন, এই বিরিয়ানিটা যেরকম সুস্বাদু, এখানকে আসার পথে পরিবেশটা এরকম মনোমুগ্ধকর। যেমন আপনার আসার সময় যে একটা চমৎকার 2 সাইড দিয়ে গাছ, কি সুন্দর রাস্তা, যেটা আপনার শহরে যারা থাকে হয়তো এরকম চিন্তা করতে পারি না। তবে এখানে আসলে না, আপনি গ্রামের পরিবেশটা পাবেন, যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।